মোহাম্মদ সাজ্জাদ আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিযুক্ত হয়েছেন। মোহাম্মদ সাজ্জাদ আলী কে, তার পরিবার বা কোথা থেকে? মোহাম্মদ সাজ্জাদ আলী ঝিনাইদহ শৈলকুপা এলাকায় যদি খোঁজ নেন পেয়ে যাবেন। আজকে থেকে 14 বছর আগে ওইখানে একজন সন্ত্রাসী ছিল, শুকনাল। এই শুকনালের ভাই এই মোহাম্মদ সাজ্জাদ আলী, বাংলাদেশের এখন ঢাকার পুলিশ কমিশনার। এই শুকনাল 38টা হত্যা মামলা জড়িত ছিল, 65-র অধিক তার বিরুদ্ধে মামলা ছিল। তাকে ক্রসফায়ারে পুলিশ হত্যা করেছিল। এই শুকনাল মানুষকে এতই যন্ত্রণা করতো যে একবার এলাকাবাসী তাকে ধরে ফেলেছিল, ধরে চোখ উপড়ে দিয়েছিল। ওই অন্ধ অবস্থাতেই সে তার সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তখনও কিন্তু এই মোহাম্মদ সাজ্জাদ আলী পুলিশে ছিল। তার ভাইয়ের বিরুদ্ধে সে কোনো রকম নিজ থেকে অ্যাকশন নেওয়ার কোনো পদক্ষেপ নেয়নি। এই গুন্ডা সন্ত্রাসী শুকনালের ভাই মোহাম্মদ সাজ্জাদ আলী। শুকনাল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে ইনভলভ ছিল। আরেকজন লোক যিনি কিনা বর্তমানে ডিআইজি, 3টি পদ ডিঙিয়ে উনি ডিআইজি হয়েছেন, যিনি ধরপাকড়ের সাথে ব্যাপকভাবে জড়িত। উনি কে? উনি হচ্ছেন তাহেরুল হক চৌহান। এই তাহেরুল হক চৌহান উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হর শাখার সেক্রেটারি ছিলেন, শিবিরের। উনি শিবিরের নেতা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 95 থেকে 97 সেশনে যারা আছে তাদের থেকে খোঁজ নেবেন। এই তাহেরুল হক চৌহান মদনপুরের লোক এবং ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজলে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশে পুলিশ প্রশাসনে যে ব্যাপক পরিবর্তন এনে সন্ত্রাসী এবং ইসলামিক মৌলবাদীদেরকে যে ক্ষমতায়িত করা হচ্ছে তার প্রমাণ। তাই নেত্রকোনায় খবর নিন, ঝিনাইদহ, মদনপুর এই সকল এলাকায় খবর নেন। এই দুইজনের সম্পর্কে সব জেনে যাবেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেককে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের বিচারকদের একজন তো একেবারে বিএনপির পরিচিত মুখ, এবং তাজুলকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর, যে তাজুল জামাতের। আর বর্তমানে পুলিশ প্রশাসন ভরে ফেলা হয়েছে সন্ত্রাসী পরিবারের সদস্য এবং শিবির নেতাদের দ্বারা। আপনি সুষ্ঠু বিচার আশা করবেন? পৃথিবী হাসবে। আমার চরম শত্রুর বিচার হোক সুষ্ঠু, এটাই আমি চাই। রাইট টু ফেয়ার ট্রায়াল, যে কারো মানবিক অধিকার। আজকে এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব 2013 সালে। 2013 সালে তখন আমার সাথে একটি টেলিভিশন চ্যানেলে, ব্রিটিশ একটা টেলিভিশন চ্যানেলে যোগ দিয়েছিলেন বর্তমান এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফুয়াদ। আপনারা এখন অনেকে তাকে চেনেন। সেখানে আমরা সন্ত্রাস আইন বিষয়ে আলোচনা করছিলাম, এবং সেই আলোচনায় একবার আমি বলেছিলাম, আপনারা শুনবেন, যে সন্ত্রাস আইন প্রণয়ন করা হয়েছে সেটা সম্পূর্ণ গোলমেলে এবং যথেষ্ট ত্রুটিপূর্ণ। কারণ সেখানে আমরা দুজনই সন্ত্রাস আইন নিয়ে আলোচনা করছিলাম, এবং আমি সেখানে স্পষ্ট বলেছিলাম একদিন সময় আসতে পারে আওয়ামী লীগ উল্টো তাদের প্রণীত আইন দিয়েই পাকড়াও করা হবে। তাই হয়েছে। সেই সন্ত্রাস আইনের অপব্যবহার করেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মামলা চলছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধেও বিভিন্ন মামলা যে প্রক্রিয়া, সেগুলোর ক্ষেত্রে শেখ হাসিনার প্রণীত অনেক আইন দিয়েই তাকে পাকড়াও করা হচ্ছে। বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়ন এবং ল এনফোর্সমেন্ট এগুলোর ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে সন্ত্রাসকে দমানোর ব্যাপারে আসলে কখনোই কোনো সরকার সক্রিয় ভূমিকা পালন করেনি, এবং যোগ্য লোকদেরকে আসলে জায়গা দেয়নি। দেশের আজকে তাই এই অবস্থা। দেশ এখন চলে গেছে সন্ত্রাসীদের হাতে। বর্তমানে সন্ত্রাসীদের দ্বারা সবচেয়ে বেশি ট্র্যাপড হয়েছেন ডক্টর ইউনূস স্বয়ং। That perhaps wasn't dealt with before is the issue of the internet and evidence that can be gathered. Well, there are already ICT Act already there. We have to understand that it is connected with the Anti-Terrorism Act, where it is said that money laundering for terrorism activities can carry a punishment up to death penalty. And if you
somehow a new connect amendment online from last year. transaction. You're talking about the Yes, of death course. penalty, If you yeah. say somehow connect online transaction, because Yeah. nowadays many people do online transaction. I donate, he does, you do, and this somehow is anybody can be connected with anything. And cyber law is connected to Anti-Terrorism Act. Somebody can be hanged for donating something, and this has been condemned by the International Federation of Human Rights President, that this cannot be a crime which can be carrying up to a death penalty. But Fuad, how will that affect everyone's day-to-day lives? Like an ordinary person, like Mufassala was saying, is if you donate something, think you could. Is I that can- realistic? That if you donate, you can end up getting caught in a terrorism trap There is and a then possibility. hanged at the end of Yes, it? there is Yes. a possibility. If you look back the history that what happened in Turkey in 1910, 20, 30s, what I can see on the horizon is the Turkification of the third largest Muslim country in the world. There are no terrorism, as my learned friend said. There are no issues that cannot be dealt with under the present significant judicial issues, yeah. issues. We have a special powers act which already suffocating with it. But every government uses in every possible means to suppress the opponent. We have another anti-terrorism bill, and this will be used left and right by this black law again Yeah. to terrorize other people, because the very definition of what terrorism is, what does it ambit? Because every nation has a different definition of terrorism Yes. expert depending on the society. So what is terrorism itself? What does it come into? You mind it by saying that if you want to broaden the definition of Terrorism Act, the state-sponsored terrorism, the word terrorism itself came from terrorisme in 1793 in France. So it was a state-sponsored terrorism. So if a government carries out shooting indiscriminately of civilians, even one person is killed, the head of the government can be tried under terrorism. So Sheikh Hasina is possibly will be tried in future for terrorism herself.